কালী মন্দিরটা অবস্থিত। অনেক বিশাল বড় মন্দির আমাদের, অনেক জায়গা নিয়ে। আশা করি আমাদের নেতা মির্জা আব্বাস আগেও ছিল, এখনো আমাদেরকে বলছে যে তোমরা যাও, বিন্দুমাত্র যদি মন্দির বা তোমাদের হিন্দু পাড়ায় কোন ধরনের ক্ষতি সাধন হয় সাথে সাথে আমাদেরকে জানাবেন। আমাদের লোক সার্বক্ষণিক ওখানে পাখানা দিচ্ছে, আমাদেরকে সহযোগিতা করতে। আমরা অনেক ভালো আছি। কিছু সংখ্যক লোক গত 5 দিন ওনার হাজবেন্ডরে বলা হয়েছে, সেই মহিলা ওনার হাজবেন্ডের কথাটা তার গায়ে মাইখা ওই যে ইসে থাকে, ফেসবুকে থাকে। উনি যা করছে আমরা সাথে সাথে তারা প্রতিবাদ করছি। আপনি কোথায় হয়েছে আমাদের এই এলাকায় ঝামেলা, আপনি বলতে হবে। কেন মিথ্যা কথা বলেন? আমাদের পাড়াতে এবং মন্দিরে আশপাশে কোথাও তো কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, তাইলে কেন মিথ্যা কথা বলেন? আপনারা এলাকা থেকে ভাই করলাম বেদব মহিলা, অনেক কথা বলছি আমাদের সাধ্য মতন, আমরা অনেক চেষ্টা করছি। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের থেকে তখন গৌতম দা ছিল এটার আহ্বায়ক, আমি তখন থেকে এনে জড়িত। কোন ঘটনা ঘটেনি যে ঘটনা দিয়ে এই আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে। সুযোগটা আমরা নিতে দিব না, আমরা সতর্ক অবস্থায় থাকবো। আওয়ামী লীগের দোষররা এখনো ঘুরে বেড়াচ্ছে আমাদের মাঝে, তাদেরকে কাউকে সুযোগ দেওয়া হবে না। আমরা যেন মির্জা আব্বাসের নির্দেশনায় এখানে কোনো কিছু ঘটতে যায়নি, তাহলে কোথায় ঘটনা ঘটলো? তারা বারবার এই আমাদের এর অন্তর্বর্তীকালীন সরকারকে তারা হেনস্থ করার জন্য এবং বিএনপিকে হেনস্থ করার জন্য তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা তাদেরকে প্রতিহত করব, আমরা তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা করব। আগমন